প্রিয় দর্শক, সার্জিস আলম যিনি হচ্ছেন এই নতুন গঠিত যেই রাজনৈতিক দলটা আছে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির তিনি হচ্ছেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। তিনি আজ তার নিজের জেলায় গিয়েছেন। তার নিজের জেলা হচ্ছে পঞ্চগড়। সেখানে তিনি কিভাবে গেলেন? ঢাকা থেকে তিনি সৈয়দপুর পর্যন্ত গেলেন হচ্ছে উড়োজাহাজে করে, অর্থাৎ প্লেনে করে ফ্লাইটে গিয়েছেন। সেখান থেকে সৈয়দপুর থেকে তার জেলা পঞ্চগড় যেখানে তিনি গিয়েছেন সেখানে যেতে প্রায় 100 কিলোমিটার রাস্তা। সেই পুরো 100 কিলোমিটার রাস্তা জুড়ে তিনি প্রায় 150টা গাড়ি বহর নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে সেখানে গিয়েছেন। ছাদ খোলা একটা গাড়িতে তিনি হাত উঁচু করে তিনি যাচ্ছেন। সে ছবি এবং সে ভিডিও আমরা দেখলাম, গাড়ি বহর আমরা দেখতে পেলাম। তিনি যেতেই পারেন, তার জেলায় তিনি যাচ্ছেন, সেটা কোনো ব্যাপার না। এই সার্জিস আলম তিনি কে? তিনি তো কিছুদিন আগেও ছাত্র ছিলেন, ছাত্রদের প্রতিনিধি ছিলেন। এই 7 মাস আগে তিনি তো আসলে ওই আন্দোলন করছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা কোটা বিরোধী আন্দোলন ছিল প্রথমে, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তারপরে সরকারের পতন ঘটলো। তারপর আমরা দেখতে পেলাম যে তারা আস্তে আস্তে একটা রাজনৈতিক দল গঠন করলো। সবই ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা নতুন রাজনৈতিক দল হলো, কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, কিংবা নাগরিক পার্টি, কিংবা নাগরিক কমিটি, যেভাবেই বলেন, এই নাগরিক পার্টিটা যখন গঠন করা হলো তখন বিশাল একটা আয়োজন করা হলো। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এই অর্থের আসলে যোগানদাতা কি? তারা এর কোনো সঠিক উত্তর দিতে পারেনি। তারপরে আমরা দেখলাম এই রোজার মাঝেই দেখা গেল যে ওনারা রোজার মাঝে ইফতার পার্টি করছেন। সেই ইফতার পার্টিতে নানান রকম প্রতিদিনই প্রায় ওনারা ইফতার পার্টি করছেন। এর মাঝে একটা ইফতার পার্টি করা হয়েছে হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই এত টাকা আপনারা কই থেকে পেলেন? আমি আমার কথা বলি। ধরেন আমার বয়স 45। আমি ঢাকা শহরে জন্মেছি, বড় হয়েছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢাকা শহরে পড়েছি। এরপর আমি সিলেটে গিয়েছি, বিদেশে থাকছি, প্রায় 21 বছর হতে চলেছে। আমি আমার লাইফে কোনোদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে এক কাপ কফিও খাইনি, আজ পর্যন্ত ঢুকিও নাই। আর উনারা এই 7 মাসের মাঝে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি দিচ্ছেন। দিতেই পারেন তারা, ঠিক আছে, আপনারা ইফতার পার্টি দিচ্ছেন, তাহলে আপনাদের এই টাকাটা কই থেকে আসছে সেটাও বাদ দিলাম। এখন সার্জিস আলম তিনি একজন ব্যক্তি মানুষ, তিনি প্লেনে করে সৈয়দপুর যাচ্ছেন। ধরেন ছাত্র অবস্থায় বা কিংবা আপনি মাত্রই পাশ করে বের হয়েছেন এমন একজন ব্যক্তি, তিনি প্লেনে করে ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছেন এবং সেখান থেকে তিনি 150টা গাড়ি বহন নিয়ে তার নিজের এলাকায় যাচ্ছেন। এই যে একটা খরচ, এর তো একটা বিশাল খরচ আছে। সেই খরচটা আপনি কই থেকে পেলেন? বা এই টাকাটা আপনি কই থেকে পেলেন? আপনি কি করেন? আপনার পেশা কি? আমরা কি সেটা জানি? আপনি কি একজন রাজনীতিবিদ? যদি রাজনীতিবিদ হন তাহলে কি এটাই আপনার পেশা, নাকি আপনার অন্য কোনো পেশা আছে? নাকি আপনি আলাদিনের চেরাগ পেয়েছেন, মানে ঘষা দিচ্ছে আর অমনি টাকা এসে পড়ছে, আর সেজন্য আপনি ফ্লাইটে যেতে পারছেন, গাড়ি বহর নিয়ে যেতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না? আপনি হয়তো আলাদিনের চেরাগ পেয়ে থাকলেও থাকতে পারেন। নানান কথা আমরা শুনতে পাই, যার প্রমাণ আছে কিনা আমরা জানি না। বসুন্ধরা গ্রুপ টাকা দেয়, এই গ্রুপ সেই গ্রুপ টাকা দেয়, এইসব কথা তো এখন বাতাসে ঘুরে বেড়ায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, জনাব সার্জিস আলম, আপনি যে ফ্লাইটে করে যাচ্ছেন, গাড়ি বহর নিয়ে যাচ্ছেন, ছাদ খোলা গাড়িতে যাচ্ছেন, এখানে আপনার কত টাকা খরচ হয়েছে? এ টাকার উৎস কি সেটা তো আমরা জানতে চাইতে পারি, তাই না? আপনি তো একটা রাজনৈতিক দলের এবং একজন বড় নেতা, তাহলে সে টাকার উৎস কি সেটা আমাদেরকে আপনি জানাবেন। আপনারা তো বৈষম্যহীন সমাজের কথা বলে এসছেন না, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এসছেন না। এই যে আপনি গাড়ি বহর নিয়ে গেলেন, এই যে আপনি ছাদ খোলা গাড়িতে হাত উঁচু করে গেলেন, আমার না এটা দেখে ওই ছাত্রলীগের ছেলেদের কথা মনে হয়েছে। আগের সরকারের আমলে যা যা হয়েছে আপনারা কি সেগুলোই ফলো করছেন? সেই রাজনৈতিক যেই বন্দোবস্ত ছিল, অতীতের যে বন্দোবস্ত ছিল, সেগুলোই কি আপনারা ফলো করছেন? তাহলে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন বলেন? আবার বলেন বৈষম্যহীন সমাজ গড়বেন, সবার জন্য সমাজ গড়বেন, ন্যায্য সমাজ গড়বেন, ন্যায্য দেশ গড়বেন, ন্যায্যতার ভিত্তিতে হবে সবকিছু। ভাই, আপনি তো ফ্লাইটে যান ঢাকা থেকে সৈয়দপুরে, আপনার সাথেই যে আহতরা যারা আছে, যারা আহতদের পরিবার আছে, আপনার সাথেই যারা অন্যান্য সহযোদ্ধারা আছে, তারা কি ফ্লাইটে যেতে পারে? তারা কি গাড়ি বহর নিয়ে যেতে পারে?
তো এখানেই তো বৈষম্য। আপনি সমাজে কি করে বৈষম্য দূর করবেন? আপনারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, মানে বৈষম্যহীন সমাজের কথা বলে নিজেরাই আসলে একটা সিস্টেমে ঢুকে গেছেন। সিস্টেম পাল্টানোর কথা বলে নিজেরাই সিস্টেমে ঢুকে গেছেন। এখন সিস্টেম আপনাদেরকে গিলে খাচ্ছে। সিস্টেম আপনারা ভাঙতে পারেন নাই, উল্টো সিস্টেমে ঢুকে গেছেন। এখন সিস্টেম আপনাদের বদলে দিয়েছে। ইংরেজিতে একটা কথা আছে, সেই কথাটা আমি একটু বলে দিই ইংরেজিতে। মানে ইংরেজিতে বলা বিষয়টা হচ্ছে, আপনি যদি সিস্টেমে ঢুকতে চান, মানে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস সিস্টেম ফ্রম উইদিন, ইট উইল বি দি সিস্টেম দ্যাট উইল চেঞ্জ ইউ। মানে হচ্ছে আপনি যদি সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম চেঞ্জ করতে চান না, তাহলে ওই সিস্টেমই আপনাকে চেঞ্জ করে দিবে। তা আপনাদের অবস্থাও সেরকম হয়েছে, আপনারা ওই সিস্টেমের ভেতরে ঢুকে গেছেন। তো এখন সিস্টেমে আপনাদেরকে ওই আলাদিনের চেরাগে দিয়ে দিচ্ছে। আপনারা চেরাগ ঘষা দিচ্ছেন, আর আর আপনারা গাড়ি বহরে করে যাচ্ছেন, ছাদখোলা গাড়িতে চড়ে হাত উঁচু করছেন। তো এইসব তো আমরা অতীতেও দেখেছি। নতুন বন্দোবস্তের তো এখানে কিছু দেখতে পাচ্ছি না আর কি। কিভাবে আপনারা নতুন বন্দোবস্ত করছেন সেটা আপনারাই ভালো জানেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হবে।